মালদহের হাবিবপুর পঞ্চায়েতের সমিতিতে বিজেপির বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় 25 লক্ষ টাকা খরচে 28টি সোলার লাইট বসানোর কাজে টেন্ডার করা হয় গত 29 জানুয়ারি। সরকারি যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে বলেই অভিযোগ তৃণমূলের। গত 29/1/2025 তারিখে, যার মেমো নাম্বার হচ্ছে 33/HBP, একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। কারা করেছে, এর মূলে কি আছে? এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিদ্যুৎ সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইহা আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ। এখানে বিজেপি দীর্ঘদিন থেকে তারা একতরফাভাবে দুর্নীতি করেই যাচ্ছে। তাই আমাদের মমতা ব্যানার্জি সারা বাংলায় সমানভাবে উন্নয়ন করার জন্য যে অর্থ পাঠায়, সেটাকে তারা নিজের মতো করে, নিজের সম্পদ মতো করে তারা টেন্ডারটা করেছে। এবং তাহলে টেন্ডার প্রসিডিওরটা ঠিক করতে হবে, অল কনসার্নকে জানাতে হবে, সবকে জানতে হবে পেরেছে কিনা এটা দেখতে হবে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, ভিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সে প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে, তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। 31 আসনের হাবিবপুর পঞ্চায়েতের সমিতিতে বিজেপির 16, তৃণমূলের 13 এবং সিপিএম-এর 2, কংগ্রেসের 1জন সদস্য রয়েছেন। কিন্তু অভিযোগ, 28টি সোলার লাইট প্রকল্পের সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিজেপি সদস্যরা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।